আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আজকে আমরা নতুন একজন মানুষকে নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আর সে হচ্ছে রাগিব নুর রাত। সে হচ্ছে 2025 সালে ক্যাডেট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ রিটেন এক্সাম বা মেডিকেল সবকিছু দেওয়ার পরে যে কয়েকদিন আগে যে রেজাল্টটা হইল সেটা এসে উত্তীর্ণ হয়েছে। তো এই উত্তীর্ণ হওয়াতে আমি তাকে বললাম যে সে যেহেতু আমার বাসার কাছেই থাকে, বললাম যে আসো, যারা হচ্ছে ক্যাডেট ভর্তি পরীক্ষা দিবে, হ্যাঁ, তাদের বিভিন্ন অনেকের পরামর্শ জানতে চায় আমার কাছ থেকে। যেহেতু তোমরা চান্স পাইছো, তোমাদের কথা আরো তারা বেশি বিশ্বাস করবে। আচ্ছা, তোমাকে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট ক্যাডেট হতে গেলে, তুমি যেহেতু 2025 সালে ক্যাডেট কলেজে চান্স পাইছো, একজন স্টুডেন্টের ক্যাডেটে চান্স পাওয়ার জন্য কেমন পরিশ্রম করতে হয়, কতটুকু পরিশ্রম করতে হবে প্রতিদিন? ক্যাডেট হওয়ার জন্য তো অনেক পরিশ্রম করতে হয়। আমার মনে হয় ক্যাডেট হওয়ার জন্য দিনে কমপক্ষে 5-7 ঘন্টা না পড়লেই নয়। 5-7 ঘন্টা পড়তে গেলে মনে হয় যে অনেকের মনে হতে পারে যে এটা অনেক বেশি, কিন্তু ক্যাডেটের জন্য এটা খুবই অল্প। কারণ সাধারণত তো আমরা স্কুল কলেজে পড়ে থাকি, সেখানে তো খুবই কম পড়া থাকে, এত বেশি পড়া থাকে না। কিন্তু ক্যাডেটের জন্য আলাদাভাবে আমাদের প্রাইভেট পড়তে হয়, আলাদাভাবে আমাদের কোচিং করতে হয়, বাসায় আমাদের বেশি শ্রম দিতে হয়, আর আমাদের পড়াগুলো সুনির্দিষ্ট করে রাখতে হয় যে ডেইলি আমরা কতটুকু পড়বো আর কতক্ষণ পড়বো। আচ্ছা, এর মানে হচ্ছে একজন ক্যাডেট স্টুডেন্ট যদি চিন্তা করে, একজন গার্ডিয়ান যদি চিন্তা করে যে আমার ছেলেকে বা আমার মেয়েকে ক্যাডেটের জন্য পড়াবো, তাহলে তার হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হবে। প্রথম কথা একটা, আর দ্বিতীয় কথা হচ্ছে স্কুলে যে আমরা যাওয়া আসা করো তোমরা, এখানে দেখা যায় হচ্ছে স্কুলে পড়াগুলি বাসায় এসে 2-1 ঘন্টা পড়লে কিন্তু হয়ে যায়। কিন্তু যারা ক্যাডেটের চান্সের জন্য পড়াশোনা করবে তাদের হচ্ছে প্রচুর পড়াশোনা করতে হবে। এখানে হচ্ছে 5-7 ঘন্টা তো হচ্ছে সর্বনিম্ন ক্ষেত্রে বলছে। এমনও হয় যে 8 ঘন্টা 10 ঘন্টাও তুমি পড়ছো। এটা হচ্ছে শুধু সে নয়, যারা ক্যাডেটের চান্স পাইছে সত্যিকার অর্থে, এটা হচ্ছে হয়তো কেউ যদি বলে যে না আমি পড়ি না, 2-1 ঘন্টা পড়ছি আমার চান্স হয়েছে, তাহলে মনে করবে হচ্ছে মিথ্যা কথা বলছে। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন, পরিশ্রম ছাড়া কখনোই কোনো কিছু ভালো কিছু আশা করা যায় না। সে পরিশ্রম করছে, সে ভালো ফলাফল অর্জন করছে। শুধু তাই নয়, তার মায়ের সাথে আমি যখন কথা বলি তখন বলা হচ্ছে সে টিচারদের কথা মন্ত্রমুগ্ধের মতো সে বিশ্বাস করে এবং সে অনুযায়ী অ্যাপ্লাই করার চেষ্টা করে। সো তো তোমাকে একটা বলি যে মানে হচ্ছে তোমার পড়াশোনার ক্ষেত্রে মানে কিভাবে তুমি কোন টিচার বা হচ্ছে কার কথা অনুযায়ী বা তুমি কিভাবে ফলো করতে, যে এইভাবে পড়লে মনে হয় যে আমার সাকসেসটা আসবে? আমার মনে হয় স্যার, অন্য স্যারদের তুলনায় স্যার আপনার কাছে যে পরামর্শটা আমি পেয়েছি সেটা স্যার আমি মন থেকে বেশি মানার চেষ্টা করছি। আর আপনি যেভাবে আমাকে সুনির্দিষ্ট করে দিয়েছিলেন যে তুমি এই টপিকগুলা 1 ঘন্টা অথবা 2 ঘন্টা করে মিনিমাম প্রতিদিন পড়ার চেষ্টা করবা, সেগুলো স্যার আমি মন থেকে মানার চেষ্টা করেছি। আর স্যার এখন আমি আমার সেই ফলাফল পেয়েছি আপনার কথাতেই স্যার। আমি আর কি যে সব সাবজেক্টগুলো ডেইলি পড়ার চেষ্টা করছি। অনেকে মনে করে যে এক সাবজেক্ট এক দিন, আবার অনেকে পড়ার মধ্যে গ্যাপ দিয়ে দেয়, একদিন অনেক বেশি পড়ে আরেকদিন কম করে, কিন্তু পড়ার মধ্যে যে ফ্লোটা সেটা স্যার আর কি ঠিক মতো হয় না। এই কারণে অনেকের তাহলে সে একটা সুন্দর একটা কথা বলছে, আসলে হচ্ছে একদিন হচ্ছে আমি দুনিয়ার সবকিছু করে ফেললাম, আরেকদিন হচ্ছে আমি কিছুই করলাম না, আসলে তার দ্বারা হবে না। আবার হচ্ছে অনেকে আবার এই জিনিসটা ফলো করে যে আমি বাংলাটা 1 মাসে পড়ে আগে শেষ করবো, আরেক মাসে হচ্ছে গণিত পড়বো, আরেক মাসে হচ্ছে জিকে পড়বো। আসলে এরকম করে হবে না, কারণ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট, এটা যেমন গণিতের জন্য 2 ঘন্টা সময় আমরা বরাদ্দ রাখতে পারি, ইংলিশের জন্য 2 ঘন্টা সময় বরাদ্দ রাখতে পারি, বাংলার জন্য 1 ঘন্টা সময় বরাদ্দ রাখতে পারি, জিকের জন্য 30 মিনিট না হলে 1 ঘন্টা সময় আমরা বরাদ্দ রাখতে পারি। অর্থাৎ যে মানে সাবজেক্ট ডিমান্ডের উপরে, অর্থাৎ কোনটার জন্য আমার কত সময় ব্যয় করতে হবে, এটাও কিন্তু একজন ভালো স্টুডেন্টের গুণ থাকা উচিত যে না আমাকে এরকম করতে হবে। একজন ক্লাস 6 এর বাচ্চা বা ছেলে মেয়ে, সে তো আসলে তার মধ্যে এত কিছু চিন্তা আসবে না যে আমার এতটুকু করতে হবে। তাকে কাউকে না কাউকে গাইড করতে হবে। যিনি আপনার বাবা মা আছেন তারা গাইড করবেন, যারা হচ্ছে তাদের টিচার আছে তাদের টিচারকে বলবেন যে আমার ছেলে বা আমার মেয়েকে কিভাবে পড়লে সে ক্যাডেট হতে পারে। সমস্ত কিছু সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দিবেন। তাদের কাজ হচ্ছে শুধুমাত্র পড়াশোনাটা করা, যে আমার এতটুকু সময় পড়তে হবে, পড়তে হবে। ভালো ভালো টিচার দিবেন, বাসায় হোক, কোচিং হোক, সব জায়গায়। কারণ হচ্ছে ক্যাডেট শুধুমাত্র আপনি স্কুলে কোচিং করাইলেন আর বাসায় 2টা টিচার দিলেন, শুধু ক্যাডেট হবে না। এটা খুব রেয়ার। কোন একটা ভালো একটা কোচিংয়ে ভর্তি করবে, যে কোনো কোচিংয়ে বাংলাদেশে ভর্তি করে দিবেন, সে পরীক্ষা দিবে। কারণ হচ্ছে দেখেন, এখানে আমি একটা জিনিস সবসময় বলি, অনেকে হয়তো আমাকে বলতে পারে যে কোচিংয়ে আমি বলি না, কোন কোচিংয়ে, যে কোনো কোচিংয়ে ভর্তি করে দিবেন। কারণ হচ্ছে দেখেন, স্কুলে 100 মার্কের জন্য 3 ঘন্টা সময় পরীক্ষা, 3 ঘন্টা সময় পরীক্ষা। আর হচ্ছে এখানে 300 মার্কের জন্য কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা। 300 মার্কের জন্য 3 ঘন্টা, আর 100 মার্কের জন্য স্কুলে আমরা পরীক্ষা দিই কয় ঘন্টা? 3 ঘন্টা। তাহলে যে ছেলেটা, যে মেয়েটাকে আপনি
কোচিংয়ে ভর্তি করলেন না বা কোনো ভালো প্রাইভেট সেন্টারে ভর্তি করলেন না, তাহলে তো সে পরীক্ষা দিল না। আর যে যত বেশি পরীক্ষা দিবে সে তত বেশি এক্সপার্ট হয়ে যাবে এবং তার হাতের লেখা তত গতি হবে। কারণ হচ্ছে ক্যান্ডিডেট হচ্ছে অনেকেই পারে অনেক কিছু কিন্তু লেখার সময় পায় না। কারণ হচ্ছে 300 মার্কের মধ্যে দেখা যায় অনেকে 200 আনসারই করতে পারে, এক সাবজেক্ট আনসার করতে শুরু করে সে বাকিগুলো আর পারে না। তাকে আমি বলে দিয়েছিলাম যে কিভাবে কিভাবে তুমি আনসার করলে তুমি ভালো করতে পারবে, একটু শোনাও তাদেরকে কিভাবে তুমি শুরু করছিলা ভর্তি পরীক্ষা যখন রিটার্ন হয়েছিল। রিটেন পরীক্ষা আমি প্রথমে স্যারের কথা অনুযায়ী বাংলাটা দিয়ে শুরু করছিলাম, কারণ বাংলা সাবজেক্টটা আর কি সহজ, এটা আমাদের মাতৃভাষা, এটা সবসময় আমরা আর কি বলি, মাথায় সবসময় থাকে, তাই বাংলা সাবজেক্টটা সহজটা দিয়ে আর কি শুরু করছিলাম, যাতে প্রথমে আর কি আমার মাইন্ডটা যাতে আর কি শান্ত থাকে, যাতে আমার কোনো রকম প্যানিক না হয়, তাই আমি বাংলাতে দিয়ে শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ বাংলা আমারটা সহজই হয়েছিল, যা যা পড়ছিলাম কমন করছিল, আর কিছু বাংলা লেখার চেষ্টা করছি, কারণ এখানে আর কি ভাব সম্প্রসারণ দিছিল, আরো পত্র দিছিল, ওইগুলো বানায় লেখার চেষ্টা করছি। আমি 30 মিনিটের মধ্যে আর কি 60 মার্ক কভার করতে পারছি, অনেক সহজ ছিল, তাই আমার বেশি সময় লাগেনি। তারপরে আর কি আমি জিকেটাই গেছিলাম, কারণ জিকেটা আমি আর কি একটু বেশি করে পড়ে রাখছিলাম, আর জিকে তো শুধু মুখস্থ লেখলেই হয়, তাই এটা আমি 15 মিনিটের ভিতরে কভার করছি। আমি মোটামুটি 30 মার্কের মতো আনসার করছি, আর আমি কনফার্ম ছিলাম যে আমার 25 আসবেই, আর বাকিগুলো আর কি মানে এরপরে গণিত দিছিলেন না ইংলিশ দিছিলেন? তারপরে আমি আর কি গণিত দিছিলাম। গণিত আমি স্যারের কথা অনুযায়ী প্রথমে 80 মার্ক আনসার করছি, যেগুলো আর কি কনফার্ম, আমার অঙ্ক কোনো সময় কাটা যাবে না, একেবারে কনফার্ম 80 মার্ক আনসার করছি, আর 20 আমি পরের জন্য রাখছি। তারপরে আমি ইংলিশে গেছি, ইংলিশে গিয়ে একটা আনসার প্যাসেজ দিছিল, ওটা আমার কমন করে গেছিল আলহামদুলিল্লাহ, তাই আমি ইংলিশটা পড়ে দেখছি যে আমি যখন পারি, তাই আমি ইংলিশটা ফুল আনসার করছি। আর পরে আমার 20 মিনিটের মতো সময় ছিল, পরে 10 মিনিটে আমি ম্যাথের যে 20 মার্ক ছেড়ে আসছিলাম ওটা কভার করছি, আর বাকি 10 মিনিট আমি রিভিশন দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কাছ থেকে আমরা সুন্দর একটা তথ্য পেলাম, এবং যারা আমার স্টুডেন্ট আছে, অভিভাবক আছে, তারা অবশ্যই যে ভালো একটা স্বচ্ছ একটা ধারণা পেল। তো আজকে আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।